নমস্কার। ভালো আছেন তো? দেখুন, আমরা যত আধুনিক হচ্ছি, যত আমাদের জীবনযাত্রা লাইফস্টাইল যত মডার্ন হচ্ছে, তত কিন্তু আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। আমাদের জীবনে যন্ত্রের প্রভাবটা কিন্তু অনেক বেশি পড়ছে। কি করে আমি বলছি বুঝিয়ে বলছি। এই যেমন ধরুন আগে যে যৌথ ফ্যামিলি ছিল, বড়, বড় ফ্যামিলি ছিল, সেখন ৫ জন লোক যেমন থাকতো, তেমনি কাজ করার জন্য ১০ টা হাতও থাকতো। কাজের লোক তখন অত অমিল ছিল না। কাজের লোক প্রচুর পাওয়া যেত। আর বড়, বড় সংসারে অনেক সময় রান্নার জন্য লোক রাখা হতো। সাধারণত একটু গরিব ব্রাহ্মণ ঘরের মহিলারা মাঝবয়সী সে সধবা হোক, বিধবা হোক তারাই রান্নার কাজটা করত। তাদের সাধারণত বামুন দিদি বলে ডাকা হতো। ফলে কাজ করার লোকের যেমন পাওয়া যেত তেমনি আমাদের এই সবকিছু হাতে করার একটা ছিল, চালু ছিল। হাতে কাজ করে চলেছিল। কিন্তু যখন যৌথ ফ্যামিলি ভেঙে গেল, যখন বাবা-মা, বাচ্চা, তখন তো একটি বাচ্চা ছিল না। আমরাই যেমন ৩, ৪, ৫ জন ভাই-বোন এরকম সব একটা ছোট ফ্যামিলি থাকতো। সেখানেও কিন্তু কাজের লোক পাওয়া যেত। কাজের লোকের কিন্তু অমিল ছিল না। কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরে এখন স্বীকার করতেই হবে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে। মেয়েরা অনেক স্বনির্ভর হয়েছে। অনেক তারা নিজেরা কাজ করছে। নানা রকম হাতের কাজ করছে। একটু শেখা, অল্প লেখাপড়া শেখা মেয়েরা তারা আর ওই ঘরের মেয়েদের কাজ করতে চায় না, তারা সব নানা রকম কাজ করছে, হাতের কাজ ইত্যাদি। যার ফলে এই কাজের লোক পাওয়ার সমস্যাটা দাঁড়িয়ে গেছে। কাজের লোক পাওয়াটা বেশ কষ্টদায়ক এবং বেশ আ কি বলে টাকা পয়সা অনেক বেশি দিতে হয়। যার জন্যে মানুষকে বাধ্য হয়েই যন্ত্রনির্ভর হতে হয়েছে। যেমন ধরুন কাপড় কাচার জন্যে ওয়াশিং মেশিন এখন আর বিলাসিতা নয়, এটা সব বাড়িতেই আছে। মসলা কে বাটবে? মিক্সচার মেশিন, মাইক্রোওভেন এগুলো চটজলদি করে নেয়ার জন্য। মানে মানুষ যেমন কাজ করছে, কাজ যেমন কাজের লোক যেমন কমে যাচ্ছে, তেমনি তাদের যন্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে। এর ফলে হচ্ছে কি এই যে যান্ত্রিক জীবন একটা থাকে, এত বেশি আজকালকার ছেলেমেয়েরা ব্যস্ত থাকে যে তারা সপ্তাহান্তে উইকেন্ড বলে একটা যেটা এখন চালু হয়েছে উইকেন্ডের সেলিব্রেশন, তারা বাইরে যাওয়া, বাইরে খাওয়া, ঘোরা, সিনেমা বা একটা হোল ডে প্রোগ্রাম এগুলো করে। আমরা ছোটবেলায় উইকেন্ড বলে কি কোনো জিনিস শুনেছি? কোনো প্রশ্নই নয়। আমরা কি সপ্তাহে, সপ্তাহে সিনেমা যেতাম? কোনো ব্যাপারই নয়। মাঝে সাঝে যেতাম। কিন্তু সেটা সেই মাঝে সাঝেই। আমাদের উইকেন্ড বলে কিছু ছিল না। কারণ আমাদের জীবন তো যান্ত্রিক ছিল না। এমনিই তো আমরা গল্পগুজব হৈ করতাম। কিন্তু আজকালকার ছেলেমেয়েদের গল্পগুজব করার সময়ই নেই। তারা কতটুকু সময় দেবে? যার ফলে নির্ভর করতে হচ্ছে মেশিনের উপরে। আর কাজের লোক, এখন তো রান্নার লোক সারাদিনের জন্য কেউ থাকবে না। ঘন্টা মেপে ২ ঘন্টা রান্না করবে এত টাকা নেবে। ফলে তাকে কিছু কেটে-কুটে গুছিয়ে দিতে হবে। যদি না দাও সে ওই সময়টার মধ্যে যেটুকু হবে তারপরে বেরিয়ে যাবে। একেকটা কাজের রান্নার মেয়ে সকালে ৩ বারে বিকালে ৩ বারে করে ২ ঘন্টা করবে, করে বেরিয়ে যাবে। এই যে একটা যান্ত্রিক জীবন, এই যান্ত্রিক জীবনের সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি। অভ্যস্ত তো হতেই হবে। এইজন্য এই যখনই সময় পায় তখন এই যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বাইরে যাচ্ছে, হৈ করছে, পার্টি, পিকনিক, ডে প্রোগ্রাম এইগুলো করছে। এগুলো এখন দরকার, মানুষের রিল্যাক্সেশন তো দরকার। মনের একটা অক্সিজেন যাকে বলে এটা তো দরকার। আমরা বয়স্করাও তো এখন সারাদিন ঘরে বসে থাকি। কিন্তু আমাদের একটুখানি সপ্তাহে একটু ঘুরে যাওয়া, বেড়ানো যাওয়া, বয়স্করাও তো এখন দল বেঁধে ঘুরছে, বেড়াচ্ছে। এগুলো প্রগতির সঙ্গে, সঙ্গে এসব জিনিসগুলো আমাদের জীবনে এসে গেছে। তবে এই যে নিম্ন মধ্যবিত্ত ঘরের যে মেয়েরা যারা লোকের বাড়ি কাজ করত, তারা কিন্তু অনেকটা স্বনির্ভর হয়েছে। অনেকটা নিজেদের অন্য কাজে ব্যস্ত রেখেছে। সে হাতের কাজ হোক, যেকোনো কাজে হোক। এটা কিন্তু সমাজের উন্নতির লক্ষণ, এটা বলতেই হবে। কি বলেন আপনাদের? হ্যাঁ, আমরা কাজের লোক পাই না, একটু অসুবিধা হয়। তাতে কি আছে? মানুষ তো নিজের পায়ে দাঁড়াচ্ছে। আমরা তো স্বনির্ভর হচ্ছি। বিদেশে তো কাজের লোক মোটেই থাকে না। তারা তো সবকিছু করে। আমরা তো তাও একটু আধটু পাই। এইজন্য সবকিছু নিয়েই আমরা এগিয়ে যাব। যত এগোবো, যত যান্ত্রিক হব, তত আমরা সেলিব্রেশন করব, তত আমরা বাইরের জগৎটাকে আঁকড়ে ধরতে চেষ্টা করব। কারণ সবাই তো অক্সিজেন চায়। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন সমস্যা নিয়ে, নতুন আলোচনা নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। অনেক ভালোবাসা রইলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।